লোভনীয় এবং সুস্বাদু বড়া। কি ঠিক আছে সবকিছু? সেই স্বাদ না? সেই স্বাদ। এই যে বাড়ির আঙিনায় কলমি শাক, দেখুন কত সুন্দর কলমি শাক হয়েছে। এ দেখুন অনেক সুন্দর কলমি শাক। এই যে কলমি শাকগুলা কিন্তু এই জাফা তুলতেছে। এ দেখুন সবুজ ফসলের মাঠ, আর এদিকে জাফা মাঠের ধারেই কলমি শাক তুলতেছে। আর এই কলমি শাক পুঁই শাকে আপনাদের আজকে আফা রান্না করে দেখাবে। আফা হয়েছে, তোলা হয়েছে? আচ্ছা চলেন, আজকে চলেন আমরা সবাই চলে যাই আফার রান্না করে। এই যে দেখুন আমাদের আফা সুন্দর বাড়ির আঙিনায় কত সুন্দর এই যে সবজি বাগান করছে। আমাদের গ্রামে কিন্তু সবার বাড়ির আঙিনায় এই যে ধরনের সবজি বাগান রয়েছে। প্রিয় ভিউয়ার্স দেখুন আপনারা, এই যে কত সুন্দর আপনার পুঁই শাক হয়েছে। এই যে দেখুন আমাদের আফা কত সুন্দর তুলতেছে। আফা তাহলে আমাদের দর্শকদের কি আজকে কি রান্না করে দেখাবেন? ডালের বড়া আর পুঁই শাক বা কলমি শাক। হ্যাঁ দেখুন আফা আমাদের কত সুন্দর করে, দেখুন অনেক সুন্দর কিন্তু আফারে দেখুন আপনার পুঁই শাকের মাচায় কত সুন্দর করে পুঁই শাকের গাছ তুলে দিয়েছে। সব মিলে কিন্তু অসাধারণ। ডাল বাটা হইতেছে বড়ার জন্য। এই যে আমাদের আফা সুন্দর করে দেখেন আলু কুচি করতেছে। আফা আলু কুচিতে কি করবেন? এই আলু কুচি করে আফা আপনাদের সুস্বাদু মজাদার বড়া তৈরি করে দেখাবে। আমাদের গ্রামীণ মানুষ যারা আছে, গ্রামীণ পরিবেশে সবসময় গৃহস্থলী রান্না আপনাদের দেখানোর চেষ্টা করে। আর আমরাও প্রতিদিন একজন করে নতুন নতুন রাঁধুনি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাপি ভিউয়ার্স, তারই ব্যতিক্রম নয়, আবার আমরা নতুন আরেকজন রাঁধুনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এক আফাকে নিয়ে। চলুন দেখি আফা আমাদের আজকের কী ধরনের রান্না আপনাদের দেখায়। এই যে দেখুন সুন্দর করে আফা আলুগুলা কুচি করে রাখা দিছে। আলুর সাথে কি এগুলা? ডাল। হ্যাঁ, আর এখানে দেওয়া হইতেছে মরিচের গুঁড়া। দেখুন সুন্দর করে যে মরিচের গুঁড়া দিল। আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচি করা আছে দেখুন। লবণ, এই যে কিছু পরিমাণ লবণ, সব কিছু একদম দিয়ে দেওয়া হলো। গ্রামীণ পরিবেশে সবসময় আমরা আপনাদের গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে আমাদের গ্রামীণ পরিবেশ, কত সুন্দর প্রকৃতি। বাড়ির কাছেই দেখুন ফসলের মাঠ, আর এখানে এই যে আমাদের আফা রান্না করতেছে। আর দেখুন সব কিছু এই যে সুন্দর করে একসাথে আপনার আলু কুচি করে ডাল পেঁয়াজ সব কিছু একদম মিক্সড করে নেওয়া হচ্ছে মশলার সাথে। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে আফা এখন তাওয়ায় তেল দিচ্ছে। এই দেখুন আফা কিন্তু আপনাদের মজা করে আজকে কিন্তু দেখুন ডালের বড়া, আলু কুচি দিয়ে ডালের বড়া তৈরি করে দেখাচ্ছে। বাহ, একদম তেলের সাথে ডালের বড়াগুলো যেন টকবগে উঠছে।
দেখুন একদম অসাধারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা বড়া, লোভনীয় এবং সুস্বাদু বড়া। আপনারা যারা এভাবে ডালের সাথে পেঁয়াজ দিয়ে, আলু কুচি দিয়ে এভাবে পেঁয়াজু বা ডালের বড়া যেটা বলা হয়, যারা তৈরি করতে চান তারা এভাবে তৈরি করতে পারেন। প্রথমে ডালগুলো আপনারা পাটায় ফেসে নেবেন, তারপর কিছু আলু কুচি করবেন এবং পেঁয়াজ কুচি করে, আর তার সব মশলা এবং হলুদ দিয়ে একসাথে মরিচের গুঁড়া সব কিছু মিক্সড করে এভাবে তৈরি করতে পারেন সুস্বাদু পেঁয়াজু কিংবা ডালের বড়া। এই যে এখন দেখুন চুলা থেকে নামানো হচ্ছে সেই পেঁয়াজু কিংবা ডালের বড়া, যেটাই বলেন আপনারা। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা বড়া। গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্না। প্রিয় ভিউয়ার্স, যাদের কাছে এর ধরনের রান্না ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন একজন করে রাঁধুনি উপস্থাপন করতে পারি, আর তারাই দেখাবে তাদের নিজেদের গ্রামীণ গৃহস্থলীয় রান্না। এই যে দেখুন বড়াগুলো আরও ভাজা ভাজা হওয়ার জন্য কিছু পরিমাণ তেল দেওয়া হচ্ছে। এই যে হয়ে গেছে আমাদের আফার হাতে সুস্বাদু, আমাদের গ্রামীণ আফা, তিনি কিন্তু অনেক সুস্বাদু বড়া এই যে দেখুন আপনাদের তৈরি করলো। এখন হয়ে গেছে, নামাই ফেলেন আফা। হ্যাঁ দেখুন নামাই ফেলা হইলো। এখন এটা ঢাইকা রাখা দেওয়া হোক। এই যে দেখুন আফা এখন এই যে পুঁইশাকের ডাটাগুলো সুন্দর করে আপনার বাইসা নিতেছে। এই যে সব একসাথে বাইসা পানিতে রাখা দেওয়া হচ্ছে দ্রুত করার জন্য, কারণ মাঠের জিনিস একটু ময়লা থাকতেই পারে, এর জন্য সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর কলমি শাকগুলা, কলমি শাক, পুঁই শাক সব কিছু দিয়ে কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের আফা দেখাচ্ছে গ্রামীণ রান্না। এই দেখুন সুন্দর করে পুঁই মাছা থেকে তুলে আনছিল এই পুঁই শাক, আর এই যেগুলা সুন্দর করে এখন দেওয়া হচ্ছে। একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। এই দেখুন সব কিছু সুন্দর করে ধুয়া এই যে রাখা দেওয়া হলো চুলায়। কিছু এখন একসাথে পুঁই শাক, কলমি শাক সব একসাথে দেখেন চুলায় দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই শাকগুলা কিন্তু অনেক পুষ্টিকর, আর এই শাকগুলা কিন্তু প্রকৃতি বায়ু হয়ে থাকে। এখন শাকগুলা সুন্দর করে দেখুন উলট পালট করে দেওয়া হচ্ছে। এই শাকগুলা কিন্তু অল্পতেই কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে, একদম মিলাই যাব। হ্যাঁ, এই দেখুন পুঁই শাকগুলো অলরেডি আপনার মিলাই গেছে, আর এখন তো কলমি শাক এটাও মিলাই যাবে। দেখুন শাকগুলা একদম মিলাই গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন শাকগুলো একদম মিলাইয়া অনেকটা কিন্তু কমে গেছে, একদম লড়াবর্তী শাক ছিল, এখন লড়ার অর্ধেকটা হয়ে গেছে। এই দেখুন শাক আমাদের সিদ্ধ হয়ে গেছে, আর এখন ঠান্ডা পানিতে, হ্যাঁ এই যে রাখা দেওয়া হলো। দেখেন এভাবে আপনারা শাক প্রথমে সিদ্ধ করে নেবেন, তারপর এই যে ঠান্ডা পানিতে রাখা দেবেন, যেন এটা আপনার চিপতে ভালো হয়, কারণ শাকের যে আপনার একটা রস আছে সেটাকে চিপা ঠান্ডা পানি দিয়ে আপনার ফেলে দিতে হবে।
এই যে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি সব আবার চুলায় লড়ার দিয়ে দেওয়া হইলো। আর এখন দেওয়া হচ্ছে তেল, এগুলো ভাজা ভাজা করাবো। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে শাকগুলা চিপা নিতেছে আপা। পেঁয়াজ রসুন কুচিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এই সব কিছু এখন সেই পেঁয়াজ কুচি রসুন কুচির উপরে শাকগুলো দিয়ে দেওয়া হলো। আর এখানে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ। দেখুন একদম সব কিছু তেলের সাথে মিক্স করে দেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচ। হ্যাঁ, কি ঠিক আছে সবকিছু? সেই স্বাদ না? সেই স্বাদ। দেখুন সবকিছু ঠিক আছে। এই দেখুন হয়ে গেছে এদিকে একদম তেলে ভাজা পুঁই শাক ও আপনার কলমি শাক দিয়ে সুস্বাদু মজাদার শাক ভাজি। প্রিয় ভিউয়ার্স, পুঁই শাক ও কলমি শাকের শাক ভাজি আপনাদের কার কাছে ভালো লাগে? আর প্রতিদিনের মতো এই গ্রামীণ রান্না বা গ্রামীণ পরিবেশ আপনাদের কার কার কাছে ভালো লাগে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলের এ ধরনের গ্রামীণ পরিবেশের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হয়ে গেছে। হ্যাঁ,